বানাচ্ছি ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে সেভাইয়া, ও আচ্ছা উপমা। আচ্ছা আর লাঞ্চে তোমার দিয়েছি, লেমন রাইস দিয়েছি। আচ্ছা। গুড মর্নিং সকলকে। ও হ্যাঁ, আমার মানে আমিও এদিক থেকে বলছি গুড মর্নিং, ক্যামেরার এদিক থেকে। অবশ্য মামা, সে সুটুকে তো একা থাকতে হবে না, বাবা তো বেরিয়ে যাবে। একটু কিছুক্ষণ থাকতে হয়, কিছু করার নেই আজকে। শুধু আজই না, কালও। ওই বলে বেরোতে হবে, তাহলে কি একটু চুপচাপ থাকবে। হুম হুম। এটা অনেকদিন পর খাচ্ছি না মামা। এটার মধ্যে পেঁয়াজ দিতে হয়, তো এই জন্য বানাইনি। যেরকম সুজি দিয়ে উপমা করি ওই রকমই, শুধু সুজির বদলে এই সিমাইগুলো দেবো। বাবা কি লম্বা, পুরো নুডলসের মতন দেখতে। লম্বার থেকে সরুটা বেশি। হ্যাঁ হ্যাঁ, ভীষণই সরু। আমি একবার দেখিয়ে দিই। তেলের মধ্যে রাই ফোড়ন আর কারি পাতা এগুলো দিয়ে পেঁয়াজ আর গাজর কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে ভালো করে একটুখানি হালকা মানে ভালো করে ইন দ্য সেন্স ভালো করে মিক্স করে নেবো, একটু নুন দেবো। তারপর যে সিমাইটা রেখেছিলাম না, এই যে এটা, ওটা দিয়ে দেবো। দিয়ে আন্দাজ মতন জল দিতে হবে, বেশিও না কমও না। তারপর লাস্টে ওপরে একটু লেবু ছড়িয়ে দেবো, অল্প একটু। ব্যাস রেডি হয়ে যাবে। একটুখানি লেবু দিয়ে দিতে হয়, আর জলটা একটুখানি শুকিয়ে যাবে। তো এরকমই হয়। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছি, জলটা একটু শুকিয়ে যাবে। এটা কিন্তু একদম ঝুড়ো 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 ওরকম হবে না, একটুখানি এরকমই ঘাটা ঘাটা হবে। এটা বেবোর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, এখানে একটু ফল দিয়ে দিয়েছি। এখান থেকে সৌরভকে এখনই দিয়ে দেবো, একটু খেয়ে নেবে, কারণ নিয়ে তো কিছু যাবে না, ওদের সবই প্রোভাইড করবে। সেই জন্যেই একটুখানি দিয়ে দেবো, আর একটু চা দিয়ে দেবো, খেয়ে নেবে ঝটপট। বেবো রওনা হয়ে গেল স্কুলে। এখানে সৌরভের ব্রেকফাস্টটাও বেড়ে নিয়েছি, সৌরভ রেডি। আমি সৌরভকে দিয়ে দিই। এই যে সৌরভ রেডি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোল্ডি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আর বেবো এইমাত্র রওনা হয়ে গেল, এবারই আমার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার পালা। সেমিয়া ভাত। এটাকে আমি সাউথ ইন্ডিয়ান চাউমিন বলি। দারুণ এটা। ওটা এখন খেতে পারবো না, মানে ওটা আমার খেতে পারবো না, দেরি হয়ে যাবে। অল্প একটুখানিই দিয়েছি, একটুখানি চাও দেবো, দাঁড়াও ও খেয়ে নিক তাড়াতাড়ি। আমারও এখানে রান্না শুরু করে দেবো, কারণ আমাকেও বেরিয়ে যেতে হবে। আজকে সুইটু বেচারিকে একটুখানি থাকতে হবে, কিছু করার নেই। সে স্যাড হয়ে ঘরে শুয়ে পড়েছে। আমায় রেডি হতে দেখেই আর আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমাদের এমনিতেও আজকে টপ টু বটম অফিস স্পন্সরডই খাওয়া দাওয়া, মানে বিট ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, সব কিছুই। যেরকম সময় পাবে আমাকে মেসেজ করবে, ফোন তো করতে পারবে না, আমি ফোন তুলতেও পারবো না। সব নিয়ে নিয়েছে, ওয়ালেট টয়লেট সব কিছু। সাবধানে, হ্যাঁ। জয়গুরু। মনে হচ্ছে মানে স্কুলে যাচ্ছ, কারণ বেবো তো এরকম সব এখন পড়ে না। মনে হচ্ছে তোমার মুখটা দেখে, দাড়ি টাড়ি কাটতে তোমাকে কালকেই বললাম না, পুরো স্কুল স্টুডেন্ট লাগছে। মানে ওই যারা ম্যানেজমেন্ট পড়ে না, মানে একটু হায়ার স্টাডিজ যারা করছে, মানে তুমি চাকরি করছো দেখে। না 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 না, সত্যিকারের। ভালো হয়েছে তাহলে। হ্যাঁ সত্যি। এলাম এলাম এলাম। হ্যাঁ সাবধানে, জয়গুরু। সাবধানে গো। হ্যাঁ জয়গুরু। তুমিও সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ
চাবি নিয়ে নিয়েছো তো একটা? হ্যাঁ, সাবধানে। মনে করে চাবি নিয়ে বেরোবো হ্যাঁ, কিন্তু। হ্যাঁ চাবি তো আমায় দিয়ে বেরোতে হবে, লক করেই যেতে সেটাই হবে। বলছি। নেবো নেবো নেবো, সাবধানে। হ্যাঁ টাটা, হ্যাঁ জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। তুমি তো লিফটে যাবে। চলো, টাটা, জয় গুরু। আমি ওই হাতে ক্যামেরা নিয়ে অনেকক্ষণ ওরম কথা বলতে পারি না, আর ক্যামেরা ধরতেও পারি না ঠিক করে, এই জন্য সোফার এখানটায় রাখলাম, রেখে কথা বলছি। যাই হোক, সৌরভ বেরিয়ে গেছে, বেবও তো বেরিয়ে গেছে। এবারে আমি একটুখানি চা খাবো, খেয়ে একদিকে রান্না বসিয়ে দেবো। চা খেতে খেতেই রান্নাটা কমপ্লিট করে নেবো, কারণ আমাকে বেরোতে হবে। আমার 1 মিনিট লেট হওয়া মানেই খুব গণ্ডগোল, গাড়ি পেতে মুশকিল হয়। তো সেই জন্যেই, কারণ এখন সব অফিস টাইম না, একটুখানি মানে গাড়ি পাওয়াটা খুব একটুখানি মুশকিলের হয়ে যায়। তো যাই হোক, আবার বিকেলবেলায় ফিরে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে দহি কারি বানাচ্ছি, সেই জন্য আরেকবার চটপট দেখিয়ে দিই। সর্ষের তেল গরম হতে তার মধ্যে তোমার হিং দিয়েছি, গোটা জিরে আর মেথি ফোড়ন দিয়ে, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি, তার মধ্যে কারি পাতা আর কাঁচা লঙ্কা। এটা একটু সামান্য ভাজা হবে হালকা। আর এখানে দেখো, এই যে এটার মধ্যে দই আর একটুখানি রসুন কুচিয়ে দিয়েছি, নুন দিইনি, একটু হলুদ দিয়েছি আর বেসন দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। এর মধ্যে একটু জল দেবো এবারে। আজকে তো দুপুরবেলা, মানে দুপুরবেলা কি, আমাদের বিকেলবেলা খাওয়া হয়, আমি আর বেবুই খাবো, সেই জন্যে কারিটা একটু ভালো করে করছি। আর একটা উচ্ছে ভেজে নেবো, আমার আর বেবুর হয়ে যাবে। রাত্রেবেলা তো সৌরভ এসে তারপরে খাবে, রাত্রে তার উচ্ছে খাবে না। আমি এখন মেথি দিয়েছি, আবার লাস্টে কারিটা হয়ে গেলে তখন আবার একটুখানি তোমার কারি পাতা, একটুখানি গুঁড়ো লঙ্কা আর মেথি রসুন এটা ফোড়ন দিই, ওটা দেখাবো, চটপট চটপটই দেখাবো। এটা তাড়াতাড়ি হয়ে যায়, কারি পাতা পেঁয়াজের গন্ধটা দারুণ লাগে। আচ্ছা, এবারে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আর খুব করে জল দিতে হবে। এখনো কিন্তু আমি নুন দিইনি, এখন নুন দেবও না, একটা ফুটবে, মানে ফুট হবে, তারপরে নুন দেবো। একটু কন্টিনিউয়াসলি এরকম স্টার করে যেতে হবে। গ্যাসের ফ্লেম একদম কমানো। অনবরত স্টার করে যেতে হবে। এখানে আমার কারি রেডি, ওপরে পাকোড়া দিয়ে দিয়েছি, পেঁয়াজি যেরকম হয় ওই রকম অনিয়ন পাকোড়া। আচ্ছা, যে তরকাটা সেটা বলছি, সর্ষের তেল যেটার মধ্যে পাকোড়া ভেজেছিলাম ওখান থেকে একটু নিয়ে নিয়েছি, আর এর মধ্যে মেথি রসুন আর কারি পাতা ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। এইটা লাস্টে এর মধ্যে দেবো, সাংঘাতিক কালার আসছে। আর কিচ্ছু করতে হবে না, এই রসুন ভাজার একটা গন্ধ সব মিলিয়ে দারুণ খেতে হয়। আমি স্কুল থেকে এসে আগে এনাকে খেতে দিয়েছি, এবার সে খেয়ে দিয়ে এসে দুঃখী দুঃখী হয়ে গেছে। না না, এদিকে এসো, আমার কাছে এসো, আসো 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 আসো, এদিকে এসো। দেখবে, এই দেখো আজকে বাবা নেই বাড়িতে, এই জন্য যত কিছু নালিশ আদর সব আমার সাথে। দুটো বাবা, শো এখানে, শো, শুই পড়ো। কি করবে, কি করছো তুমি? এই এই নালিশ। বাবা কোথায়, কোথায় গেছে বাবা? বাইরে। চলে আসবে বাবা, চলে আসবে, চলে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে কি করবে পাগলের মতন, দেখো আমার দুটো পাপা
আমার ডুডু পাপা, আমার চুনা পাপা, আমার জন্টু না বাবা। এসো এদিকে, এসো দেখি, এই যে দেখো, সবাইকে হ্যালো বলে দাও তো। এখানে এসো, আমার কাছে এসো, এখানে এসো মামা। দেখছো পাগলামি, দেখছো পাগলামি। বাবালি আদর করে, একেবারে আদর করে একটু ফুটু ফুটু হয়ে গেছে আমার একটা। কত নালিশ এখন, এই সৌরভ যেই ফিরবে তখন দেখবে, বাপরে বাপ। এই দেখো কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। বেবো একটু পরেই চলে আসবে, তখন আমি আর বেবো খাবো। আর আমি তো ওই তোমার ভিডিও পাবলিশ করা এসব আমি পারি না, তো সব বেবোর দায়িত্ব। বেবো বাড়িতে এসে তারপরে করবে, দেখবে কি করছে দেখো। তুমি কি করছো বলে দাও সবাইকে। তুমি দুষ্টু করছো কি? করছো কি দুষ্টু? বেবো চলে এসেছে। বেবো এসে আগে তোমার ভিডিওটা পাবলিশ করেছে, কারণ ওর বাবা দায়িত্ব দিয়েছে ওকে। আর আমি সমস্ত এই যে বৃহস্পতিবারের ঘরটার পেতে পুজো দিয়ে দিলাম। একটুখানি ফুল এটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি আর বেবো খেতে বসবো। ও বেবো বলছে খাবে না, একাই খাচ্ছি, ইনি তো ভাত খাবেন না। আমি একটু বাবার মতন আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। পায়েস, এটা হচ্ছে আমারটা হলো, তোমারটা এখন দারুণ খাওয়া দাওয়া করে নিয়েছে বাবা। মামারটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। বাবা যখন ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে তুমি কেউ ভেঙা। এটা দারুণ হয়েছে, দারুণ। জন্মাষ্টমীতে যে পায়েস করেছিলাম ওটাই একটু একটু করে বের করে আর খায়। আমার খুবই খিদে পেয়ে গেছে, ওকে লেমন রাইস করে দিয়েছিলাম। ও একবার ভাত খেলে আর বাড়িতে এসে ভাত খায় না। আজকে ওই সিমাই দিয়ে যেটা করেছিলাম না, কি বলে ওটাকে এখানে, ওই যাই হোক না বলে কেন চাও চাও জানি না কি বলে এখানে, কিন্তু ওই ঝাল সেবাই ওই করেছিলাম, দারুণ হয়েছিল খেতে। এক্সিলেন্ট হয়েছিল। সকালবেলা সৌরভ খেয়ে বেরিয়েছে, এখন শুধু লাঞ্চ করতে যাওয়ার সময় একটা মেসেজ করেছিল, ব্যাস এখনো কথাই নেই, সময় হয় না। আর যদি বেবো সেরকম ট্রাফিক পাইনি, হ্যাঁ একটু কমই ছিল। বেবো এসে আগে, কারণ এখন কোনো ফেস্টিভ্যাল কিছু চলছে না, বা বৃষ্টি হচ্ছে না তো এই জন্য না, এভাবে আস্তে আস্তে রাত হয়ে যাবে মনে হচ্ছে না, আমি জানি না, এখনো বললাম কথা হয়নি। উচ্ছেটা দিয়ে খেয়ে তারপরে দহি কারি দিয়ে খাবো। আজকে একদম আমি নিজের মনের মতন রান্না করছি। দহি কারি নিয়ে নিলাম, এক্সিলেন্ট খেতে হয়েছে গো। সৌরভের খুব ভালো লাগবে। রাত্রেবেলা একটু গরম করবো, কারণ এটা ঠান্ডা খায় না, একটু গরম গরমই খায়। তুই তো খেলি না, ঠিক আছে। এটা চিকেন হলে ঠিক হামলে পড়তো, তখন আর না বলবে না মাকে। দারুণ হয়েছে খেতে। ওই লাস্টে যে তরকাটা দেখেছিলাম না, তাড়াহুড়ো করে দেখাই না, একদিন ছুটির দিনে যদি বানাই, ছুটির দিন বলতে তো আমার সেই আচ্ছা কোনো দিনও যদি শনিবার করি বাদি, কোনো ছুটির দিনে করলে আরাম করে আবার দেখাবো। কিন্তু ওই লাস্টের যে তরকাটা ওটা মাস্ট, ওটা দিলেই কিন্তু একটা ওই রসুনের ভাজা ভাজা গন্ধ দারুণ লাগে। ওরা রাত্রে খাবে, গরম করে দেবো, খুব ভালো লাগবে। আমি জানি, কারণ জিনিসটা হয়েছেই দারুণ। মা
ওটাকে যেটা বলা হচ্ছিল ওইটাকে বলা হচ্ছে সেমিয়া ভাত নয়তো সাবিগে ভাত। ওই যেটা সকালে বানিয়েছি হুম। হবে, আমি নাম জানি না গো। ঝটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে একটুখানি বসবো, সব কাজকর্মগুলো গুছিয়ে তারপর তো পড়তে আসবে। রাত্রেবেলা সৌরভ ফিরবে, তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। আচ্ছা বাবা চলে এসছে, মামা এদিকে অনলাইন ক্লাস নিচ্ছে। At last. বাবা পুরো একদম টায়ার্ড লাগছে তোমার। একটু হয়েছি টায়ার্ড। মামা এদিকে অনলাইন ক্লাস নিচ্ছে। ও আচ্ছা। হ্যাঁ ধরো একটু মিউট করতে বলবো, দেখি ভেতরে ঢুকে সঙ্গে দরজাটা আটকে দিই। আরেকজন তোমার জন্য পুরো অপেক্ষা করে আছে। এখানেই বসে আছে। দাঁড়া 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 এক মিনিট মামা, মিউট আচ্ছা, অনলাইন ক্লাস। মিউট মিউট। বাবা কি বড় ওভার এক্সাইটেড। কোথায় গেছিলাম আমি? কোথায় গেছিলাম আমি? কোথায় গেছিলাম? কোথায় গেছিলাম? কোথায় গেছিলাম? কোথায় গেছিলাম? কোথায় গেছিলাম? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে তুমি কোথায় গেছিলে। এই যে বাবা, এই যে বাবা। বাবাকে আদর করে দাও। আদর করতে হবে, আদর করতে হবে। দাঁড়াও বাবা, আমার হাতে না, এখন না, দাঁড়াও, আগে আমি নানি করবো এখন আগে। আমার হাতে পায়ে নোংরা বাবা। বুকে দাও, বাবাকে বুকে দাও। এই যে, কোথায় গেছিলে তোমাকে একা? এই যে বাবা, এই যে বাবা। তোমার কত কি আছে? 10-15 মিনিট সে দেখো তোমাকে। গেছিলাম। চলে এসছি। বুকে দাও বাবাকে, বুকে দাও। চলে এসছি তোমার কাছে। চলে এসছি তো। ব্যাস, ব্যাস। একটু ফ্রেশ হয়ে নাও। মা ওকে ঘরে নিয়ে যা। হুম বাবা তোকে ঘরে নিয়ে যেতে এখানেই ছেলে মেয়ে। ট্রাভেলিংটাই হচ্ছে সব থেকে বেশি হ্যাঁ। টায়ারিং। এই যা মাম্মা। কাজের কোনো নেই, ট্রাভেলিংটাই হচ্ছে টায়ারিং। কালকে আরেক হ্যাঁ এসছে মামা, বাবা এসছে। আমাকে দেখি মনে হচ্ছে বাবা একদম টাইফাইড পেট সব পুরো একদম ফুলে ব্যাগে ঢুকিয়ে রেখেছি। ভালো করেছে। হ্যাঁ বাবা এসছে, মানে ও দেখ ওর এক্সাইটমেন্ট এমন, আমাকে ডাকছে এখন ঘরে যেতে। এখন আমি কি না করে না দেবো মামা? না বাবা আগে ফ্রেশ হবে তারপরে তুমিও যাবে। চলো। হেভি জোর খিদেও পেয়েছে জানো। বাড়িতে এসে গরম জলে স্নান করলাম, চোখ খোলা রাখতে পারছি না এখন আর। দাহি কারি। তুমি কি খেলে সারাদিনে? আজ তো ভেজ। ব্রেকফাস্টে ভেজ স্যান্ডউইচ খেয়েছিলাম। লাঞ্চেও তোমার ওই নান নিয়েছিলাম, শাহি কোরমা ভেজ। আজকে তো অফিসেরই যে ক্যাটারিং ইউনিট রয়েছে তারাই। আর একটু নিয়েছিলাম, ভেজ পোলাও নিয়েছিলাম। পনির নাও নি? একটু ওই পনির ছিল, ভেজ পোলাও ছিল। কারণ ভেজ মানেই পনির থাকবে। আর ওই কি জানো, ব্যাস এই, বেশি টাইমও ছিল না। আর তোমার এ ছিল আইসক্রিম, এসব ছিল। আইসক্রিম তো হারগিজ খাইনি, মিষ্টি খেয়েছি। ভালো করেছো। এই ঠান্ডার মধ্যে এমনি এসির ভেতরে বসেছে বলে নাক বন্ধ, পুরো ফুঁস করছে। অন্যবারের তুলনায় নাকি ব্যাঙ্গালোরে এবারে এই বছর ফ্লু অনেক বেশি হচ্ছে, তাই ডাক্তাররা বলছে ঠান্ডা লাগাতে না, আমব্রেলা এসব ক্যারি করতে। যখন তখন বৃষ্টি হচ্ছে না, তখন ঠিক নেই।
দই কারিটা কিন্তু অপূর্ব হয়েছে। আমি তো বলতে যাচ্ছিলাম হ্যাঁ এক্সিলেন্ট হয়েছে। তো দুপুরে অপূর্ব হয়েছে। একাই খেয়েছি। আমি বোকা মতন তোমার জন্য উচ্ছে আলু ভাজা রেখে দিয়েছিলাম, আমিই খেয়ে নিলাম, কি করবো। এইটা যেন অমৃত বাড়ির খাবার। আলু সেদ্ধ ভাতও যদি হতো এটার জায়গায়, আমি তাও চেটে পুটে খেতাম। খাওয়া দাওয়া করে নিই, কালকেরও একই রুটিন, যে সকাল সকাল বেরিয়ে যাব। সকাল সকাল মানে এমনি রেগুলার যেমন সকালে ভোর রাত্রে, সেইটা না, কিন্তু সকাল সকালই বেরিয়ে যেতে হবে। আর ফেরা আজকে যেরকম ফিরেছি সেরকমটাই, একটু হয়তো লেটও হতে পারে। না কালকে আমি আর বেবো খাবো, না, লুচি টুচি করে নেবো। আমি বাড়ি এসেই খাবো। এবার কিরম কথা? দেখো, ও ওখানে যা খাওয়ার একটুখানি ওই নামমাত্র কিছু খেয়ে আমি বাড়ি এসেই খাবো। কালকে ইচ্ছা আছে লুচি বানাবো, তাই বাবু? ইচ্ছা আছে, এখনো জানি না। এই তো আমার বরাবরের ব্যাপার, নতুন কিছুই না। সত্যি তাই, রাত্রেবেলা 1টা 12:30 1টা 1:30টার সময় ফিরেও খেয়েছে জানো। বলাই রয়েছে, একবার বাড়ির এক গাল হলেও আমার জন্য রাখতে হবে বাড়ির খাবার। ঝোল নেবে একটু? দাও একটু। যাই, খাওয়া দাওয়া সেরে নিই, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কালকেরও বেবকেই ব্লগ পাবলিশ করতে হবে। আমিও বেবই করি। যাই, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো 4D, সঙ্গে থাকো 4D। গুড নাইট। গুড নাইট।